বিষয় হচ্ছে কি আমি ওই যে প্রথম যে ভিডিওটা আমার নামে দিছে ওইটা হচ্ছে আমি প্রথম কিন্তু আমার মামা সম্পর্কে সব কথাগুলো মানে অন ক্যামেরায় সবগুলো আমার মামার বিচারের বিষয় নিয়ে কথা বলছি এবং যে কথাগুলো পাবলিক দেখছে বা জনগণ দেখছে যারাই দেখছে ওটা কিন্তু আমার অফ ক্যামেরায় ছিল এবং ওনারা এমন সাংবাদিকরা এমন কিছু কথা বলছে যার জন্য উত্তেজিত হয়ে আমি কয়েকটা কথা বলে ফেলছি। এখন বিষয়টা হচ্ছে কি এইগুলো তো আসলে আমরা তাদের কাছে কাম্য না। আমরা কিন্তু সঠিক বিচার পাওয়ার জন্য এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমি আসলে বিষয়গুলো উদ্ভাবন করছিলাম আমার মামার বিষয়টা নিয়ে, যেন আমরা সঠিক বিচারটা পাই। কিন্তু তারা তো সেটা করে নাই, তারা উল্টা এটারে কী করলো, এর উপরে গাদা ছোড়াছুড়ি করলো, আমার উপরে গাদা ছোড়াছুড়ি করলো, মধ্যে দিয়ে আমাদের দোষ হইলো, মধ্যে থেকে আমাদের দোষ হইলো, কিন্তু ওনাদের ভিউ হয়ে গেল, ওনারা ভিউ ব্যবসায়ী হয়ে গেল, ওনারা এখান থেকে ওনারা কিন্তু ইনকাম করছে, এখানে কিন্তু আমাদের কোনো লাভ লস নাই, আরো ক্ষতি হয়েছে বরং, আমাদের আর কোনো লাভ কিছু হয় নাই। আর আপনারা যে কথাগুলো বলছেন এগুলো দেখলাম যে আমরা তারা কোট করছি, হ্যাঁ ওইগুলো কিন্তু একদম সম্পূর্ণ অফ ক্যামেরায় ছিল ওইগুলো। আর আরেকটা কথা হচ্ছে গিয়া, এখন মামি যেহেতু ওই ভিডিওগুলো দেখছে, এখন উনি স্বাভাবিক ক্ষেত্রে উনি সেটা প্রতিক্রিয়া করবে, এটা 100% শিওর, ওনার দিক থেকে রাইটস আছে যে আমার কথা এভাবে যদি বলতে পারে তাহলে আমি কেন চুপ করে থাকবো, আমি তো এখানে কিছু করি নাই। এবং আপনারা দেখছেন যে আমি পরবর্তীতে কিন্তু বলছি যে আমার মামি কোনো বিয়েও হয় নাই, কিচ্ছু হয় নাই, সে সন্তানের সাথে রাগ করে গিয়ে তার বাবার বাড়ি গেছে। হ্যাঁ, আমাদের সাথে কোনো রাগ বসে কিচ্ছু নাই, এগুলো কিন্তু আমি পরেও বলছি। এবং ওনারা এমনভাবে এটাকে উপস্থাপন করছে যার কারণে উনি আসলে এটার রাগার স্বাভাবিক ব্যাপার। আমাকেও যদি এরকম বলতো তাহলে আমিও রাগ করতাম, আমি এখন রাগ করছি। তখন পরে আমি চিন্তা করলাম যে আসলে লেখাপড়া করে কি করলাম, লেখাপড়া করে আসলে কি করলাম, যে মানুষের চালটাই তো বুঝতে পারলাম না। যখন এটা মাথায় কাজ করলো যে না আসলে এটা তাদের লাভ হচ্ছে, এখানে আমাদের ক্ষতি হচ্ছে, যেহেতু আমাদের মামলার এখন অনেকটা অগ্রগতি হয়ে গেছে। এই যে আপনারা জানেন যে 12 তারিখে এই গত রবিবারে আমার মামার মামলার যে চার্জ গঠন হয়েছে, এই 19 তারিখে তার সাক্ষ্য গ্রহণ এবং তার 1 মাসের ভিতরে এটার রায় হয়ে যাবে। সুতরাং আমি কোনো রকমের কোনো সমস্যা চাচ্ছি না এবং কোনো রকমের কোনো কাদা ছোড়াছুড়ি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমার মামার বিচারটা হোক সঠিকভাবে, কারণ এই মানুষটারে যেভাবে নির্মমভাবে মারছে, এই মানুষটার সঠিক একটা বিচার হোক এবং তাতেই আমরা শান্তি, এবং আমার মামিও সেটাই চায়। আচ্ছা, যেগুলো ছড়াইছে এগুলোর উদ্দেশ্যে এগুলো তো ছড়িয়ে গেছে, আপনাকেও অনেকে নেগেটিভলি নিচ্ছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আপনার মামিকেও নিচ্ছে, কিন্তু আসলে এটা তাদের দেখেন, আমাকেও পজিটিভ বলে, ওনাকেও পজিটিভ বলে, আবার ওনাকেও নেগেটিভ বলে, আমাকেও নেগেটিভ বলে। আসলে বাস্তবতা তো মানুষ দেখে না, দেখে না উনি যে কোন বাস্তবতার ভিতরে বিলং করতেছে, আমি যে কীভাবে আছে সেটা তো আর জনগণ দেখতেছে না। দেখতেছে আমাদেরকে 10 টাকা দিয়ে কেউ হেল্পও করতেছে না, যা করা লাগতেছে আমাদের নিজের যোগ্যতা, নিজেদের মেধা খাটিয়ে, নিজেদের পরিশ্রমের কারণে আমরা টিকে আসি। ঠিক আছে, এখানে মানুষ মানে কি বলে, পারিবারিক ঝামেলা থাকবে, কোন পরিবারে ঝামেলা হয় না, প্রত্যেকটা পরিবারে কিন্তু ঝামেলা আছে, তো এখানে হইতেই পারে। এখন এই বিষয়টা কিন্তু আমি পার্সোনালভাবে তাদের সাথে শেয়ার করছিলাম, তারা যে আমার সাথে এভাবেই করবে তাতে আমার কোনো কিছু যায় আসে না, কোনো কিছু না, কারণ আমার আসলে ভয় নেই, আমি নিজে সৎ আছি এবং উনিও সৎ আছে, ওনার সৎ জায়গা থেকে উনি এটার ফিডব্যাক দিচ্ছে, এটা স্বাভাবিক, এটা আমি কোনো কিছু নেগেটিভভাবে কিছু বলবো না। আপনি পজিটিভ বলেন না নেগেটিভ বলেন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ছড়িয়ে গেছে, হ্যাঁ, এখন কি বলতে চাচ্ছেন? এখন একটাই কথা বলতে চাই যে ছেলে মেয়েদেরকে আসলে যারা এই ব্যাক কমেন্টগুলো করতেছে, ছেলে মেয়েদেরকে দায়িত্ব কিন্তু তারা নেয়নি, তারা নেয়নি। এবং এই যে মা, ছেলেমেয়েরা এখন ছোট, ওরা কিন্তু বোঝে না, ছোট, আমি ওদেরকে বারবার বলছি যে দেখো ছেলেমেয়েরা, তোমার মা কিন্তু তোমাদের সব। আমি এখনও বলি যে তোমরা তোমার মায়ের কাছে থাকো, মামিকেও বলছি যে আপনি থাকেন ওদের কাছে, আমি কিন্তু তারেও বলছি যে মামি আমি আমার এক্সাম দিতে গেছি, তখন আমি ফোন দিয়ে বলছি মামি আপনি ওদের কাছে যান, যদি ওরা কিছু বলে আপনারা তাহলে আমি সেটা দায়ভার নেব। আমি বলছি, এতে তার সামনে বসে আমি বলতেছি, আমি তো অস্বীকার করতেছি না, আমি তার সামনে বলেই বলতেছি যে আমি কিন্তু ছেলে মেয়েদের সবসময় বলি এবং আমি কিন্তু আমার মায়ের মতো ওনারা ভালোবাসি, মায়ের মতো, ওনার জন্য আমার যথেষ্ট পরিমাণে টান। কারণ আমার ইগোতে লাগছে কোন জায়গায়, যে আমার মামিরা আমি বললাম কেন আমার কথায় আসলো না, আমি জাস্ট এই ইগো থেকে, আমার রাগ থেকে আমি এটা বলছি। মায়ের উপরে সন্তান রাগ করে না, মায়ের সাথে মায়ের সাথে সন্তানের সাথে রাগারাগি হয় না, হয়তো আমাদের সেরকমের হয়েছে। এখন এটা যদি পাবলিক আহামরি কিছু ভাবে, সেটা তো আমার কিছু করার নেই।